ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে পাওয়ারফুল এই নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই নকশাটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছেন, এই নকশাটি একটি বশীকরণ নকশা। আমি ইদানিং অনেক বশীকরণ যন্ত্র, মন্ত্র এবং বিভিন্ন ধরনের টোটকাও দিয়েছি, কিন্তু আজকের যে নকশাটি নিয়ে হাজির হয়েছে এই নকশাটি একটু ভিন্ন ক্যাটাগরির নকশা। এই নকশাটি প্রয়োগ করতে হলে কোনো মন্ত্র নেই এর সাথে, খুব সহজে এই নকশাটি সকলেই প্রয়োগ করতে পারবেন। শুধু আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করলেই এর ফল পাবেন হাতে হাতে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজে এই নকশাটি প্রয়োগ করতে পারবেন, কোনো মন্ত্র নেই, শুধু নকশাটি অঙ্কন করে আপনারা আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন। তো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এর ফলাফল কী আসে। তো এই নকশাটির বিষয় কিভাবে আলোচনা করব, এই নকশাটির বিষয় নিয়ে কিভাবে নকশাটি আপনারা ব্যবহার করবেন, কিভাবে অঙ্কন করবেন। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে দেওয়া এই যে তন্ত্রমন্ত্র যত নকশা আপনাদেরকে দিয়ে থাকি, এগুলি দিয়ে যদি আপনাদের কাজ করতে হয়, কাজ করবেন প্রত্যেকেই, কিন্তু কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেলে লাইক দিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক দিয়ে যদি আপনারা আমার এই যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজ করেন বা আমার কাছে ফোন দিয়ে অনুমতি নিয়েও কাজ করেন, কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমার সাথে মিথ্যা কথা বলে আপনার সাথে মিথ্যা বলেছেন, কারণ চ্যানেল লাইক সাবস্ক্রাইব না করে আপনারা আমার কাছে ফোনে অনুমতি নিয়ে কাজ করতে চেয়েছেন, কাজ হবে না। তো বন্ধুরা, এই নকশাটি কীভাবে প্রয়োগ করবেন আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি। নকশাটি প্রয়োগ করা খুব সহজে। আপনার যেই কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি, খুব কাছের লোক বলতে যাকে আপনার চোখে ভালো লেগেছে, সেই ভালো লাগার মানুষটিকে বশীভূত করার জন্য এই ছোট্ট আমলটি করে দেখুন, এর কি সুফল। হ্যাঁ বন্ধুরা, এই নকশাটি খুব সহজে প্রয়োগ করবেন। কিসের উপরে প্রয়োগ করবেন? এই নকশাটি আপনারা ভালোভাবে এই নকশাটি হরিণের জিল্লিতে এই নকশাটি লিখবেন। আপনারা বলেছেন হরিণের জিল্লিতে লিখবেন, হরিণের জিল্লিতে এই নকশাটি অঙ্কন করে নকশাটির নিচে এই কাঙ্ক্ষিত ব্যক্তি মেয়ে হলে মায়ের নাম লিখবেন এবং ওই ব্যক্তির নিজের নাম লিখবেন, মেয়ের নাম। আর ছেলে হলে ছেলের নাম এবং পিতার নাম। উভয় ক্ষেত্রে এই নকশাটি প্রয়োগ করতে পারবেন। ছেলে মেয়ের ক্ষেত্রে পারবেন, মেয়ে ছেলের ক্ষেত্রে পারবেন, কিন্তু এই নকশাটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না, কোনো কাজে আসবে না। তো এই নকশাটি সুন্দরভাবে হরিণের জিল্লির উপরে এই নকশাটি অঙ্কন করে নিচে নাম লিখে যেভাবে বলেছি শুধু গলায় ধারণ করবেন। তো গলায় ধারণ করলেই এর সুফল আপনারা খুব সহজে নিজেদের হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। তবে একটা কথা বলে যাই, ভিডিওকে স্কিপ করে দেখেন না, সঠিক নিয়ম দেখে সঠিক নিয়ম মতন কাজ করেন, আপনারা সুফল পাবেন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।